الرحمن كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতেছি, যিনি আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনারা যারা এখনো আসেননি তাদেরকে আসার জন্য অনুরোধ করতেছি এবং আপনারা যারা এসে গেছেন তাদের শুকর আদায় করতেছি। প্রত্যেকে একবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে নিয়ত করে নি নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্টি অর্জনের নিয়তে জুমার নামাজ আদায় করব, আলোচনা শুনবো, খুতবা শুনবো, নামাজ আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করে প্রত্যেক আমিন। হাদিসে পাকের মধ্যে রয়েছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি নবীর উপর একবার দরুদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়া হুত্তিত আনহু আশরু হাতিয়াতিন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া রুফিয়াত লাহু আশরা দারাজাতিন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর উপর দরুদ শরীফ পড়ব একবার, আল্লাহ আমাদেরকে কি দেবে? আল্লাহ আমাদের উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ ক্ষমা করবেন এবং 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। বড় সুবহানাল্লাহ। তার নবীর উপর দরুদ শরীফ পড়লে লাভ আছে কিনা? মোহাব্বত সহকারে, আন্তরিকতা নিয়ে, ভালোবাসা নিয়ে একবার বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে নবীর নবী মুদের মুহাম্মদ রাসূল, সেই নবীর উসিলায় আল্লাহ দোয়া কয় কবুল, দোয়া হয় কবুল। নূরের নবী নুরানি বুলবুল, নূরের নবী নুরানি বুলবুল। বড় ভাগ্যবান, বড়ই ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান। কোরআন পাকের সূরা আর রহমানের একটি আয়াত আজকে খুতবার মধ্যে নেওয়া হয়েছে এবং সাথে সাথে আজকে খুতবার মধ্যে হজের আলোচনা করা হয়েছে এবং গীবতের একটা হাদিস শরীফ এসেছে এবং যারা মানুষের জুলুমের প্রতি উৎসাহ করে, জুলুমের প্রতি দাবিত করে, তাদের একটা কথা বলা হয়েছে। আমি এই প্রত্যেকটা বিষয়ের সংক্ষেপ আলোচনা করে ধারাবাহিক আলোচনার মধ্যে আমি চলে যাব। ধারাবাহিক আলোচনা হচ্ছে, আমি গত জুমা আলোচনা করেছিলাম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে, ঠিক কিনা? আমি ওইদিকে চলে যাব। কোরআন পাকের মধ্যে সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان।
আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে সবকিছু পানা হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র মহান রব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সবকিছু কি হয়ে যাবে? পানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব চলে যাবে। এমনকি যে আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজা করে, সে আজরাইল আলাইহিস সালামের জানও আল্লাহ নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমরা আমাদের পালন কর্তার কোন কোন অবদানকে স্বীকার করি? সূরা আর-রহমানের মধ্যে এই আয়াতটি প্রায় 32 থেকে 33 বার আলোচনা করা হয়েছে। কয়বার? 33 বার। কোন আয়াত? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে স্বীকার করবে। অর্থাৎ আল্লাহ যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, আমরা কোন নিয়ামত অস্বীকার করি? যেমন নিয়ামত দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের শরীরের নিয়ামত, যেমন আল্লাহ আমাদেরকে হাত, পা, চোখ, নাক, মুখ, ব্রেন, এত সম্পদ আমাদেরকে দিয়েছে। এক একটা সম্পদ কোটি কোটি টাকা দিলেও শুকর আদায় করা যাবে না। যাদের চোখ নাই তারা বুঝতেছে চোখের কি দামি, যাদের পা নাই তারা বুঝতেছে পায়ের কি মূল্য, এবং যারা অসুস্থ তারা বুঝছে সুস্থতা কত মূল্যবান। তাই আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছে এবং সুস্থতা রেখেছে, সেই জন্য আমরা আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা নিয়ামত হচ্ছে দেশের মধ্যে আল্লাহ সম্পদ, তেল দিয়েছে, গ্যাস দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে, পানি দিয়েছে। এগুলো কত বড় নিয়ামত, কত সম্পদ, সেটা আমরা যখন হারিয়ে যাই তখন বুঝতে পারি, ঠিক কিনা? যেমন দেখেন, বিশ্বের মধ্যে যুদ্ধ চলতেছে, আমাদের দেশের মধ্যে তেলের সমস্যা হয়ে গেছে, ঠিক কিনা? সে তেল নিয়ে কত নাটক চলতেছে, কত মানুষ হত্যা হচ্ছে। গত পরশুদিনে ফেসবুকে দেখলাম, যশোরে একজন ট্রাক ড্রাইভার, যে যিনি তেলের ম্যানেজার, উনি তেল দিতে অস্বীকার করলো, উনাকে দলি দিয়ে গেছে। নাউজুবিল্লাহ। আবার কিছু কিছু দেখা যায় যারা মোটর সাইকেল চালায়, তারা ল্যান্ড ধরতে বিরক্ত হয়ে গেছে, সেই শুনে তারা মারামারি করতেছে। বিভিন্ন রকমের বিশৃঙ্খলা হচ্ছে, কিসের কারণে? তেলের কারণে। কত বড় সম্পদ। এখন আবার গতকাল কিন্তু শুনলাম গ্যাসের সমস্যা, সিলিন্ডারে গ্যাসের দাম বেড়ে গেছে, ঠিক কিনা? এগুলো নিয়ামত কিনা? তো সব নিয়ামত। তাহলে এই তেল, এগুলো দেশের সম্পদ, এটা কোনো সরকারের সম্পদ না, এটা কার? আমাদের জনগণের। আমাদের সম্পদগুলো সরকারের কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া, ঠিক কিনা? আবার কিছু কিছু ব্যবসায়ী আছে, অধিকাংশ ব্যবসায়ী, কিছু কিছু না, অধিকাংশ ব্যবসায়ী যে যে ব্যবসা করে না কেন, প্রত্যেকটা ব্যবসার মধ্যে সিন্ডিকেট করতেছে, ঠিক কিনা? আমাদেরকে বলা হয় যে উনি ব্যবসায়ীর জন্য দোয়া করেন। এখন আমরা কি বলি? আমরা ওই ব্যবসায়ীর জন্য দোয়া করব যিনি সৎ ব্যবসায়ী, ঠিক কিনা? তাদের জন্য আমরা কি করব? দোয়া করব। আর যারা সিন্ডিকেট করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। যদি হেদায়েত না হয়, আল্লাহ যেন তাদেরকে শাস্তি দেয়, ঠিক কিনা? এই যে গতকালকের কথা বলি, হঠাৎ আমরা শুনলাম গ্যাসের দাম বেড়ে গেছে, 1700-1800 টাকা এরকম ছিল, এখন বলার সাথে সাথে হয়ে গেছে 2100 টাকা। তো ওদেরকে বললাম, ভাই কেন 2100 টাকা কেন? ওরা বললো যে দাম বেড়ে গেছে। দাম তো বেড়ে গেছে, নতুন মাল তো এখন আসে নাই। আসছে? আপনারা যেগুলো নিয়েছেন এগুলো আগে বিক্রি করেন, তারপরে আপনি নতুন করে নিলে নতুন দাম পারবেন। তাহলে সেই 1500 টাকা 1600 টাকা গ্যাস তারা বিক্রি করতেছে কত? 2000 টাকা, 2100 টাকা। এই সমস্ত ব্যবসায়ী থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করতে। আমিন। কোন বিষয়ে আলোচনা করব? আরেকটা হচ্ছে দেশের মধ্যে এত বেশি অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, আবার দেশের মধ্যে আপনার নারী নির্যাতন, যৌন হয়রানি এতভাবে বেড়ে গেছে এবং মানুষের কোনো নিরাপত্তা নাই, ঠিক কিনা? কোন বিষয়ে আলোচনা করব? এমন এক সময়ের মধ্যে আমরা আসছি। আরেকটা বিষয়, আমরা জানি জাতীয় সংসদ জায়গাটা হচ্ছে পবিত্র জায়গা, ঠিক কিনা? ওই জায়গার মধ্যে জনগণের জান মাল নিরাপত্তা নিয়ে, জনগণের দ্রব্যমূল্য নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে কি করবে?
আলোচনা করবে। আর এখনো আলোচনা হয় জুলাই নিয়ে, জুলাই আর 71-72 নিয়ে, ঠিক কিনা? সংসদ পরিবেশটাও নষ্ট করে ফেলতেছে। এই সমস্ত একজন এক রকম কথা বলতেছে, বিভিন্ন রকমের কথা বলতেছে। এই এমন সময়ের মধ্যে আমরা এসে গেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবার উপর এবং দেশের যারা পরিচালক মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন পদের মধ্যে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, এবং যে সকল ব্যবসায়ী সিন্ডিকেট রয়েছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করতে বলেন, আমিন। তাহলে সেই বিষয় নিয়ে আলোচনা করতে অনেক সময়, আমি এদিকে যাচ্ছি না। তাহলে বিদ্যুৎ, গ্যাস, পানি, তেল এগুলো আমাদের অনেক দেশের সম্পদ। এগুলো আমাদেরকে কি করতে হবে? এগুলো আমাদেরকে হেফাজত করতে হবে, অপচয় থেকে রোধ করতে হবে। যেমন এখন কারেন্ট নেই, আমরা বুঝতেছি কি মূল্যবান। কারণ নেই, এখন আমরা আরাম পাচ্ছি, কষ্ট ভোগ করতেছি। কারণ নেই আপনার পানি নেই, কারণ নেই আপনার যোগাযোগ নেই, ঠিক কিনা? বিদ্যুতের আমাদের সম্পদ কিনা? সেই জন্য সবগুলোকে কি করতে হবে? অপচয় থেকে রোধ করতে হবে, হেফাজত রাখতে হবে। এই যে আপনারা উজু করেন, অনেকে পানি ট্যাপ ছেড়ে দেন, পানি পড়তেই থাকে। এগুলো কি রাখবেন? খেয়াল রাখবেন। মসজিদে এসে নামাজ পড়েছেন, চলে গেছেন, ফ্যান বন্ধ করেন নাই, এগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। সবকিছু এদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা আল্লাহর নিয়ামত কোনো কিছু অস্বীকার করার নাই, আমরা আমাদের নিয়ামতের শুকর আদায় করতে হবে। কোরআন পাকের মধ্যে সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন হজের ব্যাপারে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুক। হজের মাস হচ্ছে নির্দিষ্ট কয়েকটি মাস। যেমন এটা চলতেছে কোন মাস? বলে না, কোন মাস? শাওয়াল মাস। শাওয়াল, জিলকদ, জিলহজের 10 তারিখ, 2 মাস 10 দিন হচ্ছে কিসের মাস? হজের মাস। মানুষ এখন হজে যাবে, হজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। সেই জন্য আল্লাহ বলতে আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হচ্ছে নির্দিষ্ট কিছু মাসের মধ্যে, এবং যার উপর হজ ফরজ হয়েছে তারা যেন কি করে? হজ আদায় করে, এবং হজ অবস্থায় তারা যেন স্ত্রীর কাছে না যায়, এবং জগদা বিবাদ না করে, এবং অবৈধ কাজের মধ্যে লিপ্ত না রাখে। বরং সুবহানাল্লাহ। এটা একটা আয়াত। এই আয়াতের উপরে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে তোমরা হজ এবং উমরা পরিপূর্ণ করো। বরং সুবহানাল্লাহ। কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। তোমরা হজ পালন করো কার জন্য? আল্লাহর জন্য। এই কথা বলা হয়েছে। এখন যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যদি ফরজ হজ আদায় না করে তাদের কি ক্ষতি? সেই কথাটা হাদিসে পাকের মধ্যে রয়েছে। যেমন আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ওয়াজাবা আলাইহিল হজ্জ ওয়া লাম ইউহাজ্জ ফালা আদরি আলাইহি আইয়ামুতু আলা গায়রি মিল্লাতিল ইসলাম। আমার নবী বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে সে যদি ফরজ হজ আদায় না করে, যদি আদায় না করে দুনিয়া থেকে চলে যায়, আলা আইয়ামুতা আলা গায়রি মিল্লাতিল ইসলাম, আমার নবী বলেন সেই ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় ইসলামের উপর অর্থাৎ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। হজ ফরজ হয়েছে, ফরজ আদায় করে নাই। আমরা যারা উমরা করি আমাদের তো ফরজ না, আমরা এমনি সওয়াবের জন্য, নফলের জন্য আমরা উমরা আদায় করি। কিন্তু ফরজ আদায় যদি না করে দুনিয়া থেকে চলে যায়, সেই ব্যক্তি কি হয়ে মারা যাবে? বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কে বলেছে? আমার নবী বলেছে। বড় করে নাউজুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি আজান দেয়, আজান দেওয়ার পর আজানের জবাব না দিয়ে দুনিয়াবি কথাবার্তা বলে, এরাও যদি দুনিয়া থেকে যদি এভাবে যদি ব্যবহার করে, এই আমল করে, অর্থাৎ আজানের সময়
আজানের জবাব না দিয়ে দুনিয়াবি কথাবার্তা ব্যস্ত থাকে, তারাও দুনিয়া থেকে যাওয়ার সময় বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি করব? আজানের সময় নামাজ পড়ি বা না পড়ি, আজানের কি দেব? জবাব দেব, উত্তর দেব, অথবা চুপ থাকবো, ঠিক কিনা? কথাবার্তা বলবো না। যদি টিভি চলে, আমরা ছোটবেলায় শুনতাম আজান দিচ্ছে, টিভি আওয়াজ ছোট করে দাও, বলে কিনা? বলুন, কথা বলুন। আজান দিচ্ছে, টিভির আওয়াজ কি করে দাও? ছোট করে দাও। আজকে থেকে জেনে রাখেন, আজান দিচ্ছে, টিভি বন্ধ করে দেন। কি করব? টিভি বন্ধ করে দেব। যে কোনো কিছু চললে, টিভির মধ্যে যদি নাচ চলে, মাহফিল চলে, যে কোনো কিছু চললে আমরা কি করব? বন্ধ করে দেব। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যখন আজান শুরু হয় যে তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দাও। সুবহানাল্লাহ। যেখানে কোরআন তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দিতে হয়, সেখানে টিভি বন্ধ করতে হবে না? টিভি বন্ধ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে যে ব্যক্তি হজ ফরজ হয়েছে, ফরজ হজ আদায় না করলে তাদের এই শাস্তি। আরেকটা হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أيسر ولم يحج ومات على ذلك فهو في النار ذات الوحشة والظلام। আমার নবী বলেন, মান আইসারা ওয়ালাম ইউহাজ্জা ওয়া মাতা আলা যালিকা, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, এমন অবস্থায় সে হজ ফরজ আদায় না করে যে দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুবরণ করে, ফাহুয়া ফিন নারি, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। কেমন জাহান্নাম? যাতিল ওয়াহশাতি ওয়াজ যালাম, যে জাহান্নামটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন এবং অন্ধকারী, যেখানের মধ্যে শাস্তি হতে থাকবে। উচ্চ আওয়াজে বলো নাউজুবিল্লাহ। যেখানে কি হবে? অন্ধকারাচ্ছন্ন বিভিন্ন রকমের শাস্তি হবে। কি করলে? হজ ফরজ হয়েছে, হজ আদায় না করে মৃত্যুবরণ করলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফরজ হজ আদায় করার তৌফিক দান করতেন, আমিন। আমি আপনাদেরকে একবার বলেছিলাম, ফরজ হজ তো ফরজ সবার উপর হয় না, যাদের নেশার পরিমাণ সম্পদের মালিক তাদের উপর, ঠিক কিনা? তাই এরকম যদি আমরা সমাজের মধ্যে দেখি, 100 মধ্যে 5 জন 10 জন হবে, ঠিক কিনা? সবার উপর তো কি ফরজ? হজ কি ফরজ হয়? হয় না। সবার উপর কি যাকাত ফরজ হয়? হয় না। তাহলে তো আমাদের যাদের ফরজ হজ হয় না, ফরজ হজ ফরজ হয় নাই, তো আমরা কি করব? আমরা কি করব? আমরা প্রতিদিন মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে, মায়ার নজরে মা ও বাবার চেহারার দিকে তাকাবো। সুবহানাল্লাহ। তাহলে মা ও বাবার চেহারার দিকে তাকালে কিসের সওয়াব? ভুলে গেছে। কেমন হজ? কবুলকৃত হজ। কবুল হয়েছে এরকম, আমরা 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করতেছি, কেউ বলতে পারবে না আমার হজ ফরজ, আমার হজ কি হয়েছে? কবুল হয়েছে। কিন্তু আপনি যদি মা ও বাবার চেহারার দিকে তাকান, তাহলে আমার নবী বলেছেন আপনাকে কবুলকৃত হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কাজটা করতে পারি, ঠিক কিনা? মা ও বাবার চেহারা আমরা মহব্বতের নজরে তাকাবো। বারাকাল্লাহু, সুবহানাল্লাহ। আজকে হাদিসে পাকের মধ্যে আরেকটা বিষয় রয়েছে। সব বিষয় যে আমি ধারাবাহিক আলোচনা করে সময় লম্বা সময় আমি সংক্ষেপে করতেছি। যেমন আমার রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি চুগলখুরি করে এবং মানুষের গীবত করে। উচ্চ আওয়াজে বলো নাউজুবিল্লাহ।
গীবত করে, সমালোচনা করে, ওই ব্যক্তি কি করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে জান্নাতে প্রবেশ না করলে কোথায় প্রবেশ করবে? জাহান্নামে করবে। কোথায় করবে? জাহান্নামে। আরেকটা হাদিসে শরীফ রয়েছে, আমার নবী বলেন, ওয়ামান সাআ ফি মাযালিমিল ইবাদাহ, যে ব্যক্তি কোন বান্দাকে জালিমের প্রতি, জুলুমের প্রতি উৎসাহ করলো, জুলুম কাজ, অন্যায় কাজ করার জন্য উৎসাহিত দিল, উৎসাহ করলো, সাল্লাতাল্লাহু আলাইহিল হায়াতি ফি কবরিহি, আল্লাহ তাআলা ও ব্যক্তির কবরের মধ্যে একটি সাপ দিবে। সাপটা কি রকম? ওয়াল আফাইয়াল ইজাম, বড় অজগর সাপ। উচ্চাওয়াজ ও নাউজুবিল্লাহ। কি সাপ? অজগর সাপ। সাপের মধ্যে অনেক সাপ রয়েছে, হ্যাঁ, আধা সাপ, তারপরে দুরা সাপ, জৌর সাপ, অনেক রকমের সাপ। এগুলো হচ্ছে ছোট ছোট বিষাক্ত, কিন্তু এখানে বলা হয়েছে কি সাপ দিবে? বড় অজগর সাপ। উচ্চাওয়াজে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি জুলুম করব? জুলুমের প্রতি উৎসাহ দেব, না যারা জুলুম করতেছে তাদেরকে বাধা দেব? তাদেরকে বাধা দেব, নিষেধ করব। এখন তো অনেকে বাধাও মানে না, ঠিক কিনা? মুরব্বীরা যখন যুবকদেরকে কোনো কথা বলে সেটাও মানে না। এক সময় ছিল যুবকরা, ছোটরা, হ্যাঁ, মুরব্বীদেরকে সম্মান করত, মুরব্বীদের কথা মানত। এখন মুরব্বীদের কথাও মানে না, সালামও দেয় না, কালামও দেয় না, ঠিক কিনা? এমন একটা পৃথিবী যত আধুনিকতা হচ্ছে, আমরা মনে করতেছি মানুষ কি হচ্ছে? শিক্ষিত হচ্ছে, পৃথিবী আধুনিকতা হচ্ছে। না, যত আধুনিকতা হচ্ছে তত মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? বর্তমান যুব সমাজ কয়েকটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। একটা হচ্ছে মদ্যপান, একটা কি? মদ পান। মদ পান এত বেশি বেড়ে গেছে। আরেকটা হচ্ছে জুয়া খেলা, আরেকটা হচ্ছে মোবাইলের নেশা, ঠিক কিনা? মোবাইলটা আসছে আমাদের প্রয়োজনের জন্য, কিন্তু এখন মোবাইলটা ব্যবহার করতেছে অপচয়। মোবাইল ব্যবহার, মদ এবং জুয়া, এগুলোর কারণে সমাজের মধ্যে কি গুনাহ বেড়ে গেছে। আপনি যখন মদ পান করবেন, আপনার ব্রেন বিকৃত হয়ে যাবে, তখন নাউজুবিল্লাহ, আপনার কোনটা মা, কোনটা মেয়ে, কোনটা আপনার বিবি আপনি বুঝবেন না, ঠিক কিনা? এবং এগুলো পান করে এসে ঘরের মধ্যে স্ত্রীর সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে বিভিন্ন কি হচ্ছে, ঝগড়া বিবাদ হচ্ছে, ঠিক কিনা? এটা একটা। আরেকটা হচ্ছে এগুলো করে এসে আমরা ফেসবুকের মধ্যে দেখতেছি, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে অনেক অনেক মানুষ নাউজুবিল্লাহ নিজের মেয়ের সাথে, নিজের বোনের সাথে জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আপনারা শুনছেন কিনা? আপনারা যারা বৃদ্ধ বয়স্ক, আপনারা হয়তো জানেন না, যারা যুবকরা মোবাইল ব্যবহার, তারা জানে বিভিন্ন রকমের কাজ হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে। আমরা এগুলো গবেষণা করলে দেখা যায় এই কাজগুলো হচ্ছে বেশিরভাগ রোহিঙ্গাদের থেকে, ঠিক কিনা? কাদের থেকে? রোহিঙ্গাদের কোনো বংশের পরিচয় নেই, তাদের কোনো জন্মর কি নেই, পরিচয় নেই। এই রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কারণে এরাই এই কাজগুলো করতেছে। সেই জন্য আপনারা সতর্ক থাকবেন। অনেক রোহিঙ্গারা লেবাস ধরে আমাদের ভিতরে ঢুকে আমাদের সাথে থেকে আমাদেরকে ধ্বংস করতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া। তাহলে আমি যে বিষয়ে আলোচনা করব, আজকে বিষয়বস্তু, সে হচ্ছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনী। আমি গত সপ্তাহে বলেছিলাম আদম আলাইহিস সালামের সন্তান ছিল কয়জন? ভুলে গেছেন? হ্যাঁ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে মেয়ে নাতি নাতনি সব মিলে ছিল মাত্র 4000। কয় হাজার? এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ ছিল মাত্র 40,000। কয় হাজার? তাহলে বংশ এক জিনিস, নাতি নাতনি পত্নী এটা আরেক জিনিস, ঠিক কিনা? আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সরাসরি সন্তান ছিল 121 জন। কয়জন? 121 জন। এর মধ্যে আমি বলেছিলাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই ছেলেরা তোমরা এদিকে দেখো, এদিকে বসো, না হয় বান্দা চলে যাও। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের
সন্তান জন্মগ্রহণ করতো দুইটা দুইটা, ঠিক কিনা? একটা ছেলে আর একটা কি মেয়ে, জোড়া জোড়া, এরকম 20 জোড়া জন্মগ্রহণ করেছিল। এরপর একটা জন্মগ্রহণ করেছিল একা একজন শুধু, এটা হচ্ছেন নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই যে জোড়া জোড়া যেগুলো জন্মগ্রহণ করেছিল, এর মধ্যে হাবিল এবং কাবিলও ছিল, এবং কাবিল হাবিলকে হত্যা করেছিল। আমি বলেছিলাম সেই কাবিল হাবিলকে হত্যা করার 5 বছর পর্যন্ত মা ও বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম অনেক কান্নাকাটি করেছিল, আল্লাহর কাছে অনেক পেরেশানির মধ্যে ছিল। ঠিক 5 বছর পর আল্লাহ তাআলা আরেকজন সন্তান দান করলেন। সেই সন্তানের নাম আছে নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীষ শব্দের অর্থ হচ্ছে কি? সান্ত্বনা দেওয়া, এবং শীষ শব্দের অর্থ হচ্ছে কি করা? আনন্দ দেওয়া। এই যে মনের মধ্যে শান্তি লাভ করা। যখন সন্তান চলে গেছে, হাবিল মারা যাওয়ার পর আল্লাহ তাআলা নবী শীষ আলাইহিস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ। সেই নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আদম আলাইহিস সালামের সরাসরি সন্তান, এবং আদম আলাইহিস সালাম যে 121 জন সন্তান ছিল, অন্য কেউ নবী ছিল না, শুধু ইনিই ছিল কি? নবী। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের নবীকে নবী শীষ আলাইহিস সালাম। আমি সেই নবীর জীবনী আলোচনা করব যদি সুযোগ হয়। আদম আলাইহিস সালাম যখন মৃত্যুর সময় হয়ে গেল, ইন্তেকালের সময় হয়ে গেল, আমাদের স্বাভাবিক যখন বাবারা যখন মৃত্যুর সময় হয়ে যায়, সাকারাতের বিছানার মধ্যে চলে যায়, তখন উনি সন্তান সবাইকে ডাকলো, ওনার 121 জন সন্তান সবাইকে ডাকলো, ডেকে বলল, হে সন্তানরা শুনো, তোমরা আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। সবাইকে বলল। তখন সবাই বের হয়ে গেল খাবার আনার জন্য, এদিক সেদিক খাবার খোঁজাখুঁজি খুঁজতেছে। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে ছিল নবী শীষ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তখন নবী শীষ আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বলল, যখন অন্য সন্তানরা সবাই খাবার আনতে দেরি হচ্ছে, শীষ আলাইহিস সালামকে বলল, হে আমার সন্তান, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো আমার জন্য, একটু খাবারের জন্য। শীষ আলাইহিস সালাম বলল, বাবা আপনি তো একজন নবী, আপনি দোয়া করেন। আদম আলাইহিস সালাম বলল, আমি জান্নাতে থাকা অবস্থায় একটা বৃক্ষর ফল খাওয়ার কারণে আমি যে জান্নাত থেকে চলে এসেছি, সেই জন্য আমার লজ্জা লাগতেছে আল্লাহর কাছে দোয়া করতে, তাই আমার পক্ষ হয়ে তুমি দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। তখন নবী শীষ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করতে করতে দেখা গেল জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামের জন্য কিছু খাবার আনলো। শুধু তাই না, সাথে সাথে একটা পর্দার আকৃতি মতন পর্দা দিয়ে একজন মানুষ আসলো, মহিলা। উনি যখন আসলো, শীষ আলাইহিস সালাম বলল, উনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম উনাকে বাবা আদম আলাইহিস সালামের কাছে নিয়ে গেল। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে যখন পর্দা উঠালো, দেখা গেল এমন একজন সুন্দর মহিলা, যে মহিলাকে আল্লাহ আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে দেখে নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, শোনো শোনো, এটা হচ্ছে হুর, আমি জান্নাত থেকে এনেছি, যে তোমার সন্তান নবী শীষ আলাইহিস সালাম, যিনি জন্মগ্রহণ করেছিল একাকী, তার কোনো সঙ্গী নেই, ওনার জন্য সঙ্গিনী হিসেবে, স্ত্রী হিসেবে আমি জান্নাত থেকে হুর নিয়ে আসছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। তার নবী শীষ আলাইহিস সালামের সাথে বিবাহ হয়েছিল কার? জান্নাতের হুরের সাথে। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আপনাদেরকে, হয়তো রমজানের মধ্যে যারা রোজাদার স্বামী, তাদেরকে আল্লাহ জান্নাতে কি দিবে? হুর দিবে। যে হুররা জান্নাতি স্বামীকে দেখে তাদের চক্ষুকে শীতল করবে, এবং স্বামীরাও সে হুরকে দেখে চক্ষুকে শীতল করবে। বড় সুবহানাল্লাহ। আর দুনিয়ার স্ত্রীর কথা আপনাদেরকে বলেছিলাম, দুনিয়ার স্ত্রী হচ্ছে আমাদের জন্য পোশাক। মনে আছে আপনাদের? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্ত্রী তোমাদের পোশাক, আর তোমরা তাদের পোশাক। বলেন সুবহানাল্লাহ। কোরআন পাকে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের ক্ষেত, তোমরা যেভাবে চাও সেই ক্ষেতটা তোমরা তৈরি করো। বলেন সুবহানাল্লাহ।
তাহলে স্ত্রীকে পোশাকের সাথে কেন তুলনা করা হয়েছে? আমরা যখন রাত্রে ঘুমাতে যাই আমাদের পাঞ্জাবি পায়জামা টুপি সব খুলে ফেলি, কিন্তু আমাদের পরানো লুঙ্গি পায়জামা বা গেঞ্জি দুটা জিনিস রাখি, ঠিক কিনা? সব আমরা এগুলো রাখি, কারণ এই লিবাস, এই পোশাক এগুলো আমাদের অঙ্গের সাথে কি থাকবে? লেগে থাকবে। যেগুলো সতর, এগুলো তো আমরা খুলতে পারবো না। আমরা যেমন দুনিয়াতে চলে গেলেও আমাদেরকে কাপড়ের কাপড় দেয় কিনা, তাহলে ওইখানে আমাদের কাপড় থাকে। তাহলে এটার দ্বারা কি বোঝানো হয়েছে? তোমাদের স্ত্রী তোমাদের পোশাকের মতন, যে তোমাদেরকে সবসময় তাদেরকে দেখে রাখতে হবে, তাদেরকে তোমরা ছাড়তে পারবে না। সুখে দুঃখে তাদেরকে দেখবেন, তারাও তোমাদেরকে দেখে। বরং সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে যখন একটা আসছে, আর একটা হাদিসে পাকের কথা মনে পড়লো, যে হাদিস শরীফটা ঈদের হাদিস শরীফ ছিল। আমার নবী যখন একদিন ঈদগাহে ময়দানে নামাজ পড়তে যাচ্ছে, যাওয়ার সময় দেখলো কিছু মহিলা ঝগড়া করতেছে। এখন সেই মহিলাদেরকে ডেকে বলল, শুনো শুনো, আমি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশ মহিলা জাহান্নামী। উসাওয়াজ ও নাউজুবিল্লাহ। অধিকাংশ কি? মহিলা জাহান্নামী। এটা আরো আপনাদেরকে বিস্তারিত বলি। মহিলার আরবি, মহিলাটা যে বাংলা শব্দ, মহিলারকে আরবিতে কি বলে? হ্যাঁ, বলে না। মহিলাতে আরবিতে কি বলে? নিসা বলে। যেমন আগুন, আগুন আছে না, আগুনের আরবি কি? আগুনের আরবি নারুন। আগুনের আরবি কি? এটা আজকে হাদিস শরীফ বলছে ফি নারি জাহান্নামা। নারুন, নারী থেকে, নারুন থেকে নারী, নারুন থেকে নারী। সেই জন্য অধিকাংশ নারী, অধিকাংশ মহিলা কি? জাহান্নামী। এবং আমার নবী দেখেছেন অধিকাংশ ফকির, মিসকিন, গরিব, অসহায় জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে অধিকাংশ নারী জাহান্নামী এবং অধিকাংশ ফকির মিসকিন কি? জান্নাতি। শুধু তাই নয়, ফকির মিসকিন গরিবরা ধনী লোকের চেয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ তারা দুনিয়াতে ইনকাম, টাকা পয়সা কামাইছে কম, এটা খরচ করেছে কম, এদের হিসাব নিশাব তেমন নাই। আর যারা ধনী বড় লোক তাদের হিসাবও বেশি। যারা সরকারি চাকরি করে, ইনকাম ট্যাক্স দেয়, তারা এক বছর যে ইনকাম করে ওগুলোর হিসাব কাকে দিতে হয়? সরকারকে দিতে হয়। দুনিয়ার টাকা যদি সরকারকে দিতে হয়, তাহলে আমরা যে দুনিয়াতে অবৈধভাবে ইনকাম করতেছি, এটাকে আল্লাহকে দিতে হবে না? আল্লাহ তো আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করতেন, আমিন। আবার তাহলে মহিলা, অধিকাংশ মহিলা কি? জাহান্নামী। আবার দেখেন, এটা বললে অনেক মহিলার আবার রাগ করবে, ঠিক কিনা? আবার তাদের একটা গুণ আছে, সেটাও বলে দিই। সেটা হচ্ছে অধিকাংশ মহিলারা, অধিকাংশ মহিলারা দান সদকা করে বেশি, ঠিক কিনা? মহিলারা কি করে? দান সদকা করে। এবং মহিলারা মেহমানদেরকে অতিথি করতে চায় বেশি, আপ্যায়ন করা। একটা ঘরে মেহমান আসলে ওনাকে কিভাবে খাবার দেবো, কি দেবো, এটা ওরা বেশি করে, ঠিক কিনা? আচ্ছা, মহিলারা, অধিকাংশ মহিলা জাহান্নামী কেন? অধিকাংশ মহিলা জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে তারা, ওদেরকে আপনি যতই কিছু দেন না কেন, যে কোনো সময়, যে কোনো কারণে, কোনো সময় যদি আপনি যে কোনো একটা যদি দিতে না পারেন, দেরি হয়, আপনি আমাকে কি দিয়েছেন বলেন কিনা? আপনি আমাকে কি দিয়েছেন? আমরা যারা বিবাহিত আমরা জানি, ঠিক কিনা? প্র্যাকটিক্যাল। আর যারা যুবক, এখনো বিবাহ, তারা এটা বুঝবে না। আপনি আমাকে কি দিয়েছেন, অর্থাৎ স্বামীর অকৃতজ্ঞ প্রকাশ করে কিছু কিছু মহিলা, ঠিক কিনা? আপনি আমাকে কি দিয়েছেন, সেই জন্য তারা কি? জাহান্নামী। আবার মহিলারা ছেলেদেরকে বা কোনো মানুষকে কথায় কথায় অভিশাপ দেয়, তুমি যেদিক থেকে আসছো সেদিকে আর ফিরে না আসো, তোমার উপর আল্লাহ লানত করুক, তোমার উপর আল্লাহ গজব, বলে কিনা? এই সমস্ত কথাগুলো বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আদম আলাইহিস সালাম যখন বাকি সন্তান আসলো এবং শীষ আলাইহিস সালাম আসলো, তখন আসার পর সবাইকে ওসিয়ত করলো, তোমরা এটা করবে, এটা করবে। এবং এই ওসিয়তটা করলো, তোমরা বেশি বেশি করে শেষ নবীর উপর দরুদ শরীফ পড়বে। এবং যখন তোমরা আল্লাহর নাম নিবে, আল্লাহর স্মরণ করবে, এবং সাথে সাথে শেষ নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামও তোমরা নিবে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমি জান্নাতে দরজায় দরজায় দেখেছি নবীর নাম, এবং উটদের গর্দানের মধ্যে দেখেছি নবীর নাম, এবং আসমানে এবং ফেরেশতাদের এবং আসমানের প্রতিটি জায়গায় জায়গায় আমি শেষ নবীর নাম দেখেছি। তাই তোমরা বেশি বেশি করে নবীর উপর দরুদ শরীফ পড়ো। বলুন সুবহানাল্লাহ। لم يأتنا زيرك في نظري মিছিলে তো না শুধু পয়দা জানা জগে রাজ কো তাজ তো হে সারে তো হে তুঝকো শহীদ সুরা জানা। এটা আমার আল হযরতের নাত, যে নাতের মধ্যে আরবি, উর্দু, ফারসি তিনটা রয়েছে। সুবহানাল্লাহ। এটার বাংলা কি? উপমা তোমার কেউ দেখিনি কখন, তোমার মত কেউ হয়নি সৃজন, তোমার মত কেউ হয়নি সৃজন। সম্রাট মুকুট কবে শিরত সবে, দো জাহানে তুমি তো এমনি রজং, দো জাহানে তুমি তো এমনি রজং। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর সময় হলো, সন্তানরা বলল, হে বাবা, আমরা ব্যবসা করার জন্য আমাদেরকে কিছু টাকা দেন। কি দেন? টাকা দেন। আর আমরা বাবা যখন মৃত্যুর সন্নিকটে আসে, আমরা ছেলেরা সবাই কি করি? আমার সম্পত্তি ভাগ করেন। আছে কিনা? কথা বলুন আপনারা। আপনাদের এদিকে নাই মরা হয়, আমাদের এদিকে আছে, আমাদের বরলি এদিকে আছে, আছে। সম্পদ ভাগ করেন, কে কি পাবে না পাবে। আদম আলাইহিস সালামের সন্তানরা বলল, বাবা আমাদেরকে কিছু টাকা দেন, আমরা যেন ব্যবসা বাণিজ্য করতে পারি। তখন আদম আলাইহিস সালাম বলল, বাবা আমি তোমাদের কোথা থেকে টাকা দেবো? তখন জিবরাইল আলাইহিস সালাম আসলো, এসে কিছু স্বর্ণ নিয়ে আসলো, এক মুষ্টি স্বর্ণ এবং এক মুষ্টি রূপো। এই যে আমরা যখন যাকাতের হিসাব স্বর্ণ এবং রূপার হিসাব করি, তখন থেকে এক মুষ্টি স্বর্ণ আর এক মুষ্টি কি রূপো, মানে রূপা নিয়ে আসলো, এগুলো দিল। সন্তানরা বললো, আমরা এগুলো দিয়ে কি করব? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, স্বর্ণ এবং রূপা তোমরা এগুলো পাহাড়ের মধ্যে ছিটে দাও, এখানে থেকে তোমরা কি করতে পারবে। তখন ওই যে জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম আনলো, সে এক মুষ্টি স্বর্ণ এক মুষ্টি রূপা ওই পাহাড়ের মধ্যে দিয়েছিল। বিদায় আরব দেশের মধ্যে এখনো স্বর্ণের কোনো অভাব নেই। সুবহানাল্লাহ। তখন থেকে এটা শুরু, আল্লাহ দেওয়ার কারণে। তাহলে নবীদের জীবনের মধ্যে আমরা অনেক কিছু কি শিখতে পারি, অনেক কিছু জানার এবং বিষয় আছে। এবং আদম আলাইহিস সালাম এভাবে সন্তানদেরকে বলল, এভাবে সন্তানরা বাকি জীবন। এরপর আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলো এবং আদম আলাইহিস সালামকে কাফন দিল, জানাজা পড়ালো এবং জান্নাত থেকে সুগন্ধময় কাপড় নিয়ে আসলো। শুধু তাই না, বড়ই পাতা নিয়ে আসলো জান্নাত থেকে। সুবহানাল্লাহ। আমরা গোসল দিই কি দিয়ে? বড়ই পাতা দিয়ে। এই দুনিয়াতে এতগুলো পাতা থাকতে, এতগুলো গাছ থাকতে বড়ই পাতা কেন দিই? ওই যে আদম আলাইহিস সালামকে দেওয়া ছিল, জান্নাত থেকে বড়ই পাতা এনেছিল। বড়ই পাতার মধ্যে কয়েকটি গুণ রয়েছে। বড়ই পাতা হচ্ছে প্রাকৃতিক, বড়ই পাতা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং বড়ই পাতা দিয়ে গোসল করলে মুর্দার শরীরের মধ্যে কি থাকে? সতেজ থাকবে এবং সহজে শরীর নষ্ট হবে না। বরং সুবহানাল্লাহ। তাই বড়ই পাতা দিয়ে গোসল, ওগুলো আনলো, গোসল দিল। এবং আদম আলাইহিস সালামের ইমামতি করলো কে? জিবরাইল আলাইহিস সালাম এবং সকল ফেরেশতারা সবাই মুক্তাদি ছিল। বরং সুবহানাল্লাহ। এভাবে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পর এভাবে, এবং আদম আলাইহিস সালাম, আমরা যখন জানাজার নামাজ পড়ি আমরা তাকবীর কয়টা বলি? হ্যাঁ, কয়টা? 6টা বলতেছে। আমরা তো 6টা তাকবীর বলি ঈদের নামাজে। কিসের নামাজে? ঈদের নামাজে। মনোযোগ দেন, মনোযোগ না দিলে ওয়াজ শুনতে পারবেন না। শুনেন, আপনারা যারা বয়স হয়ে গেছেন, আপনারা তো মাদ্রাসায় পড়তে পারবেন না বা সুযোগ নেই। এই সমস্ত আলোচনাগুলো শুনলে এগুলোর মধ্যে আপনাদের জ্ঞান অর্জন হবে। বলেন সুবহানাল্লাহ। আর যুবকরা যারা মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে,
তারাও এই সমস্ত মাহফিলের মধ্যে আসবেন, শুনবেন, তাহলে আপনাদের মধ্যে কি আসবে? পরিবর্তন আসবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমি কি বলতে চেয়েছিলাম, জানাজার মধ্যে তকবীর কয়টা? 4টা। সেই তকবীর আদম আলাইহিস সালাম যুগ থেকে জিবরাইল আলাইহিস সালাম 4টা তকবীর বলেছিল। কারণ আমাদের দেশে কিছু কিছু মোল্লা আছে তকবীরও মানে বারে বারে বলে, তকবীর 5টা 6টা, এই জানাজার নামাজের মধ্যে 8টা, বিভিন্ন রকমের কথা বলে। এগুলো হচ্ছে শয়তানি কথা। এগুলো কি শয়তান, এগুলো থেকে আপনার বিরত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান, আমিন। ইনশাআল্লাহ আগামী জুমায় নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবন আলোচনা করব। আজকে তো আর সুযোগ নেই। আরেকটা বিষয় আলোচনা, সেটা হচ্ছে আমি যে গত শুক্রবার থেকে আপনাদের মসজিদের ইমাম হিসেবে আছে, আপনারা কি জানেন? জানে না? আমি আপনাদের মসজিদে 5 ওয়াক্ত ইমাম সহ আছি। এটা কারা জানবে? যারা 5 ওয়াক্ত নামাজ তারা জানবে, নামাজ না পড়লে কিভাবে জানবে? ঠিক কি না? তাহলে আমি ইমাম হিসেবে আছি, যার কারণে আমি গত সপ্তাহে এই সপ্তাহ পর্যন্ত এই মসজিদের এই কিছু বিষয় আমার চোখের মধ্যে ভুল ত্রুটি পড়েছে, এগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। এর মধ্যে 1 নম্বর ভুল হচ্ছে, আমরা অনেকে নামাজ পড়ি না। আমরা অনেকে কি নামাজ পড়ি না। যে জুমা, এই মসজিদটা শুধু জুমা মসজিদের জন্য নির্মাণ করা হয়েছে। আপনারা 5 ওয়াক্ত যারা শহরে থাকেন বা ব্যবসা বাণিজ্যে থাকেন তাদের কথা না, যারা ঘরের মধ্যে আছেন, মনে করো বৃদ্ধরা, যুবকরা, ছাত্ররা, শিশুরা, প্রত্যেকটা ঘর থেকে যদি একজন একজন আসে, মসজিদের মধ্যে অন্তত অর্ধেক হয়ে যায়। ঠিক কিনা? তো আপনারা নামাজ পড়েন না, এটা আমি কষ্ট পাচ্ছি। কারণ আমি আপনাদের ইমামতি করতেছি, এরকম যদি আপনারা নামাজ না পড়েন, তাহলে আমি নামাজ পড়ে তৃপ্তি পাবো না। তাহলে আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ার জন্য আমার মতন হতে প্রয়োজন হবে না। একটা ছোটখাটো হুজুর আমাদের গালির মতো ছাত্র পড়াইতে পারবে, আমি তো দুনো পড়াইলে হবে, 5 ওয়াক্ত পড়াতে হবে না। কারণ আপনারা তো নামাজ পড়তে আসতেছেন না। আপনার নামাজ, মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি। মসজিদের খোরাক কি? মুসল্লি। আপনারা যদি নামাজ পড়তে না আসেন, মসজিদ আপনাদেরকে অভিশাপ দেয়, মসজিদ কান্নাকাটি করে, মসজিদও দেয়, আমরাও মনে মনে আপনাদের জন্য দোয়া করি। আপনাদের জন্য কি করি? দোয়া করি। সেজন্য আপনারা নামাজ পড়তে আসবেন। 2 নম্বর কথা হচ্ছে, যারা মক্কা শরীফ, মদিনা শরীফ যারা গিয়েছেন, মক্কা শরীফ কাবাগর থেকে শুরু করে চতুর্পাশে কয়েক কিলোমিটার এই জায়গাকে বলা হয় হেরাম শরীফ। এটা কি বলে? হেরাম শরীফ। শুধু আল্লাহর ঘর কাবাগর শুধু সেটা না, কাবাগর নিয়ে এবং আল্লাহর ঘর চতুর্পাশে কয়েক কিলোমিটার হচ্ছে হেরাম শরীফ, যেখানে যে জায়গাটা পবিত্রতা রাখা, যে জায়গাতে মারামারি করা, অবৈধ কাজ করা হারাম। ঠিক কিনা? ঠিক তদ্রুপ আপনাদের এই গেট থেকে শুরু করে এই পুরোটা জায়গা হচ্ছে হেরাম শরীফের একটা অংশ। ঠিক কিনা? যেহেতু এটা আমাদের ঘর না, আপনাদের ঘর না, এটা আল্লাহর ঘর, এটাকে কি করতে হবে? পবিত্র রাখতে হবে। 1 নম্বর। 2 নম্বর, পানি অপচয় করা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রস্রাবখানা যেটা আছে, আমরা প্রস্রাবখানা যখন প্রস্রাব করে আসি, আমরা সবাই হেঁটে মসজিদের সামনে দিয়ে এখানে যাই। এখন আপনারা যদি পবিত্র না হন, তাহলে সবাই মসজিদে নামাজ পড়তেছেন, নামাজ হবে না। আমি তো পবিত্র, আমি যেদিকে হেঁটে আসি, সেই জন্য পবিত্রতা রাখতে হবে। পবিত্র রাখা ফরজ। পবিত্র রাখা কি? ফরজ। সে পবিত্র কিভাবে থাকবেন, কিভাবে রাখবেন, আমি নামাজের পর আপনারা যারা কমিটি আছে, আমি তাদেরকে বলবো কিভাবে পবিত্র রাখতে পারবেন। আমি শুনেছি এটা নাকি ভেঙে ফেলবে, ভাঙতে তো অনেক সময় লাগবে, তো ভাঙার আগে এখন আজকে থেকে কিভাবে পবিত্র রাখা যায় এটা আমি বলবো। 2 নম্বর, আপনারা যারা প্রস্রাবে পায়খানায় যান, আপনারা জুতা পরে যাবেন, জুতা পরে যাবেন। 3 নম্বর, আপনারা বাথরুম যারা করবেন, বাথরুম করার পর ওখানে পানি দিয়ে আসবেন ভালো করে। আমি গতকালকে দুপুরে নামাজ পড়ার সময়, গোসল করার সময় আমি নিজে টয়লেট পরিষ্কার করেছি, বুঝছেন? তো আমি যদি করি আপনারাও পারবেন না? যেমন আমার মুরব্বী জাহাঙ্গীর বাপ ফায়দা নেবে, জাহাঙ্গীর বাপ ফায়ের সামনে ভিতরে সব সময় পরিষ্কার করে এবং আজান দেয়। আল্লাহ তাআলা যেন ওনার খেদমত কবুল করতেন, আমিন। তো শুধু উনি করলে হবে, আপনারা করবেন না? আপনারা যুবকরা, ছেলেরা, বৃদ্ধরা, আপনারাও কি মসজিদ পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন, আপনাদের সবার কি দায়িত্ব। তাহলে আমাদের প্রথম কাজ কি? পবিত্র রাখতে হবে এবং সবাই নামাজ পড়তে আসতে হবে। আমি আজকে সুযোগ পাই নাই, আমি শুধু ফজরের নামাজ নিয়ে আজকে আলোচনা করার
খেয়াল করেছিলাম। ইনশাআল্লাহ আগামী জুমাতে হয়তো সুযোগ পেলে করবো। একবার ফজর নামাজ, যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজর নামাজ কে পড়েছিল? ফজরের 2 রাকাত ফরজ পড়েছিল আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের যুগ থেকে সেই যুগে যুগে ওনার সুন্নতকে কেন্দ্র করে সকল নবীরা এবং আমরা, আমার নবী সহ সকল উম্মতরা ফজর নামাজ পড়তেছে। যে ব্যক্তি ফজর নামাজ আদায় করবে, সে ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী দুনিয়া থেকে চলে গেছেন সকলের পক্ষ থেকে সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে সুন্নত, সুন্নত হচ্ছে আমার নবীর সুন্নত। আদম আলাইহিস সালামের সুন্নত আমার নবী আদায় করেছেন। আল্লাহ বলতেছে, আমি হে নবী তোমার 2টা সুন্নত লাগাই দিই, মানুষদের জন্য তোমার সুন্নতটা আদায় করো। সুবহানাল্লাহ। এরপরও বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আমরা কি করব? মসজিদ পবিত্র রাখবো এবং পানি অপচয় থেকে বিরত থাকবো এবং জুতা পরে আমরা কি যাব। কারণ আমরা যখন বাথরুমে, ওয়াশরুমে যাব, আমাদের শরীরের মধ্যে কি শুকনাণু জীবাণু থাকে বিজ্ঞানের দৃষ্টিতে, যেগুলো আমরা দেখি না। এগুলো থেকে আমাদের জীবাণু কি নবীর হাদিস অনুযায়ী অপবিত্র, আর বিজ্ঞান বলতেছে জীবাণু থাকে। আরো বহু বিষয় আছে যেগুলো আস্তে আস্তে বলবো। একসাথে বললে আপনারা বুঝতে পারবেন না, আমিও বলতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা করেছি, যা কথা বলেছি, এগুলোর উপর আমল করার তৌফিক দান। আমিন। আর বলতে হলে হয়তো আল্লাহ যেন ক্ষমা করে দেন। যারা সুন্নত করেন না সেটাকে সুন্নত করেন। আসসালামু আলাইকুম।